প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের হিস্ট্রি অনার্স এবং জেনারেলে SEC 1 পেপারটি রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে তোমাদের যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেইটি হচ্ছে ইতিহাসের একটি 30 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে 30 নম্বরের স্যার উত্তর নিয়ে আলোচনা করুন এবং আমাদের উত্তরটি যদি বলে দেন খুবই উপকৃত হয়। তো দেখো, ভারতের একটি স্মৃতিসৌধ হিসেবে তাজমহল সম্পর্কে প্রতিবেদন লেখো। এই তাজমহল সম্পর্কে আজকে প্রতিবেদন 30 মার্কসের আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং যাদের 50 মার্কসের থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি এক্সাম আছে, তাদের 50 মার্কসে যাদের আসবে 50 মার্কসের জন্য কিন্তু তৈরি করা এই উত্তরটি। ঠিক আছে, দুটোই কম্বাইন করে তোমরা লিখতে পারো। 30 নম্বরের জায়গায় কিছু কিছু পয়েন্টস তোমরা চাইলে বাদ দিতে পারো, তবে যদি পুরোটাই লিখে নিতে পারো, অত্যন্ত সহজ সরল করে ভাষায় লেখা আছে, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো। এবং আজকের যে আলোচনাটি হবে, আজকে যে এই প্রশ্নের আলোচনাটি হবে, এই সম্পূর্ণ 30 নম্বরের উত্তর তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, তোমাদের চ্যানেলটা প্রত্যেককে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে, এবং তোমাদের এই একটা লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যখনই সাবস্ক্রাইব করে নেবে তখন আমাকে লিখবে যে স্যার আমাদের গ্রুপে লিঙ্ক দিন, আমি গ্রুপে জয়েন করিয়ে তোমাদের এগুলোর কিন্তু আমি নোটস দিয়ে দেবো। তো দেখো, স্মৃতিসৌধ বলতে মূলত এমন এক ধরনের স্থাপত্য কাঠামোকে বোঝায় যা স্পষ্টভাবে কোনো ব্যক্তি বা ঘটনাকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ রাখার জন্য তৈরি করা হয়েছে। সুতরাং বলা যায় যে কোনো ব্যক্তি বা রাজনৈতিক ঐতিহাসিক ঘটনাবলী, কোনো শৈল্পিক প্রযুক্তিগত ঐতিহাসিক সময় সংস্কৃতির ঐতিহ্যের স্মরণে নির্মিত স্থাপত্যকর্ম হলো স্মৃতিস্তম্ভ। বর্তমান কলকাতা বিদ্যালয়ের অন্তর্ভুক্ত CBCS পদ্ধতির পঠন পাঠনে ইতিহাস সেক A1, যেটি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স রয়েছে, এবং তোমাদের এটি CCF এর, ঠিক আছে, এখানে তোমরা লিখবে বর্তমান কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত তোমাদের CCF পদ্ধতির পঠন পাঠনে ইতিহাস, ঠিক আছে, SEC 1, ঠিক আছে, কোর্সের অন্তর্ভুক্ত হিস্ট্রিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস, অর্থাৎ ঐতিহাসিক পর্যটন তথ্য অনুশীলন পাঠ সম্পাদন জন্য আমাদের কলেজ শিক্ষক শিক্ষিকা ও সহপাঠী সহ কলকাতায় অবস্থিত তাজমহল স্মৃতিসৌধটি পরিদর্শন করি। ঠিক আছে, এইভাবে লিখবে। একটু সিলেবাসের ওই জায়গাটা লিখতে হবে, যদি না লিখতে পারো অসুবিধা নেই, তবে লিখলে খুব ভালো হয়। পরিদর্শনের সময় তাজমহল বিশ্বের বহু পর্যটকদের আকর্ষিত করেছে। বর্তমান তাজমহল পর্যটন কেন্দ্রটি ভারতের সর্বোচ্চ জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। মূলত অক্টোবর, নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে ঠান্ডা মৌসুমি বায়ুতে পর্যটক বেশি হয়, যদিও বায়ু দূষণকারী যানবাহন এখানে প্রবেশ নিষিদ্ধ। ঠিক আছে, তবে এখানে পায়ে হেঁটে পর্যটকদের তাজমহল পরিদর্শন করতে হয়। প্রবেশ মূল্য, তাজমহল পরিদর্শনে আমাদের 50 টাকা প্রতিজন পিছু প্রদান করি, যদিও সার্ক অন্তর্ভুক্ত দেশের পর্যটকদের 500 টাকা এবং বিদেশিদের জন্য 1000 টাকা প্রদান করতে হয়। 2014 সালে তাজমহল পরিদর্শনের জন্য অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়। ঠিক আছে, এটি 14 নেবে না, তোমাদের কারেন্ট দেবে। ঠিক আছে, তারপরে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এর স্থাপত্য বৈশিষ্ট্য ও সৌন্দর্যতার জন্য 1983 খ্রিস্টাব্দে বিশ্ব ঐতিহ্যবাহী সংস্থা ইউনেস্কো পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে তাজমহল একটি বলে ঘোষণা করেছে। অবস্থান, তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী, ঠিক আছে, আরজুমান্দ মানু বেগম, যিনি মুমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে ওই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। তাজমহল সৌধটি নির্মাণ কার্য শুরু হয় 1631 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল 1653 খ্রিস্টাব্দে। তাজমহল সমাধি সৌধটি উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 171 মিটার, অর্থাৎ 61 ফুট। সূচনা ও অনুপ্রেরণা, 1631 খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহজাহান তার দ্বিতীয় পত্নী মুমতাজ বেগমের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মুমতাজের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে সম্রাট শাহজাহান এই সমাধি ক্ষেত্রটি নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কার্য, তাজমহল ভিত্তি ও সমাধি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 12 বছর। পুরো এলাকায় বাকি অংশগুলি নির্মাণ করতে সময় লাগে আরও 10 বছর। বিভিন্ন উৎস থেকে জানা যায় তাজমহল নির্মাণে বিভিন্ন অংশে বিভিন্ন দক্ষ ও প্রশিক্ষিত কারিগর ব্যবহার করা হয়েছিল। এক্ষেত্রে তাজমহল চত্বর নকশা নির্মাণে পারস্য দেশীয় ওস্তাদ ঈশার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। বড় গম্বুজ নকশা গড়েছিলেন অটোমান সাম্রাজ্য অধিবাসী ইসমাইল খান, যিনি সেই যুগের একজন বিখ্যাত গম্বুজ নির্মাতা হিসাবে সর্বাধিক খ্যাত। পাথর খোদাইয়ের হিসাবে, ঠিক আছে, যারা ছিলেন তাদের নামগুলো একটু দেখে নাও। তারপর রয়েছে দেখো স্থাপত্য বৈশিষ্ট্য। তাজমহল মূলত মুঘল স্থাপত্য শৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন, যার নির্মাণ শৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলিত এক স্থাপত্য বৈশিষ্ট্য সমন্বয়ে এটি নির্মিত হয়।
মুঘল স্থাপত্য মূলত লাল ও বেলে পাথর ব্যবহার হলেও তাজমহলের সাদা মার্বেলের গম্বুজাকৃতি রাজকীয় সমাধিটি বেশি সমাদিত সমাধি স্থাপত্য দেখে নাও। 2 পয়েন্ট অ্যান্সার তোমরা। তাজমহলের মূল ভিত্তি হলো সাদা মার্বেলের সমাধি। এই সমাধিটি অন্যান্য মুঘল সমাধির মতো পারস্য বৈশিষ্ট্যে নির্মিত হয়েছে। সমাধিটি মূলত, ঠিক আছে, আইওয়ার সহ প্রতিসম ইমারত, আধুনিক আকৃতির দরজা, উপরে বড় গম্বুজ রয়েছে। সমাধি একটি বর্গাকার বেদির উপর দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। তারপর দেখো গম্বুজ, ঠিক আছে, সমাধির চূড়া। তাজমহল বৃহৎ আকৃতির গম্বুজের ওপরে একটি বৃহৎ চূড়া আছে। এই চূড়াটি 1800 শতক আগে স্বর্ণের ছিল, কিন্তু বর্তমানে এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। বলা যায় চূড়াটিতে পারস্য, ইসলামীয় ও হিন্দুদের শোভাবর্ধক উপাদানের মিলন ঘটেছে। তারপর দেখো মিনার। তাজমহল 4টি মিনারের উচ্চতা 40 মিটার। এই মিনারগুলি মূলত তাজমহলের প্রতি মমতা লক্ষ্য করা যায়। মিনারের চৌকিগুলির নকশা করা হয়েছে মসজিদের প্রথাগত মিনারের নকশায়। সেখানে মুজাহিনরা আজান দেয়। প্রতিটি মিনারের 2টি বারান্দা দিয়ে 3টি সমান উচ্চতায় ভাগ করা হয়েছে। শেষ বারান্দায় উপরে ছাতার মতো আকৃতির একটি ছাতা রয়েছে। মিনারের ছাতাগুলিতেও সূক্ষ্ম কারুকার্য রয়েছে, যেমনটি করা হয়েছে পদ্মমূল নকশা করা চূড়াতে। প্রতিটি মিনারই মূল বেদিকা থেকে বাইরের দিকে কিঞ্চিত হেলানো আছে, যাতে মিনার যদি কখনো ভেঙে পড়ে তা মূল সমাধির ওপর যেন না পড়ে। বাগান। তাজমহলের একেবারে সামনে একটি বড় চারবাগ বাগান আছে। এই বাগানটির আকৃতি 300 থেকে 300 × 300 মিটার। এই বাগানটি পৃথক পৃথক ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। অন্যান্য স্থাপত্য তোমরা একটু দেখে নাও, পুরো সম্পূর্ণ আলোচনা করতে গেলে অনেকটি ভিডিওটি লং হয়ে যাবে, ঠিক আছে। একদমই দেখছো অ্যান্সারগুলো কীরকম করে তৈরি করা রয়েছে, উত্তর টু দি পয়েন্ট। তো এই যে পুরো সম্পূর্ণ পিডিএফ নোটস পেতে গেলে তোমরা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটি, এবং করেই তোমরা লিখো যে আমরা পিডিএফ নোটস নিতে চাই, লিঙ্কটি আমাদের লাগবে। আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গ্রুপে জয়েন্ট হও, আমি তোমাদের প্রত্যেককে দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।